আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বায়োলজি ক্লাসে। এবং আজকে আমরা পড়বো আমাদের দ্বিতীয় অধ্যায়ের 4 নাম্বার লেকচার। তাহলে দেখো পোলাপান, লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে কিন্তু আমরা কি কি করছি। আমরা পড়ছি কোষ নিয়ে পড়াশোনা করছিলাম, কোষের অঙ্গাণুগুলা। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট দুইটা লেকচারে পড়লাম। তারপরে হইতেছে এর পরের লেকচারে কি পড়লাম, হচ্ছে উদ্ভিদ টিস্যু নিয়ে। এবং আজকের লেকচারে আমরা যেটা পড়বো সেটা হলো কি বলতো, প্রাণী টিস্যু নিয়ে আর কি হচ্ছে পড়াশোনা করব। তো এই প্রাণী টিস্যু থেকে কয়েকটা জায়গা আছে, হাতে গোনা এক দুইটা জায়গা আছে যেখান থেকে তোমার সৃজনশীল হয়। আর অন্যান্য জায়গাগুলো থেকে দেখা যায় মেনলি এমসিকিউ হয়। যেমন তোমরা যদি খেয়াল করে দেখো, যখন উদ্ভিদ টিস্যু পড়ছো, উদ্ভিদ টিস্যু থেকে কিন্তু প্রায় কিন্তু সৃজনশীল হয় মোটামুটি। জাইলেম থেকেও হয়, ফ্লোয়েম থেকেও হয়, সরল টিস্যু থেকেও হয়। তো এখানে তুমি দেখবা প্রাণী টিস্যুতে হচ্ছে দেখবা যে হচ্ছে হাতে গোনা এক দুইটা হচ্ছে জায়গা আছে যেখান থেকে সৃজনশীল হয়, বাকিগুলো থেকে কদাচিৎ। এখন র্যান্ডমলি যদি চলে আসে তো বলা যায় না। তবে এমসিকিউ এর জন্য কম বেশি প্রায় সবকিছুই পড়া লাগে। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়া লাগবে, যদিও তোমরা পড়ো না। তো যাই হোক, তাহলে দেখো আজকে আমরা যে এইগুলো প্রাণী টিস্যু গুলো পড়বো, আবরণী টিস্যু, যোজক টিস্যু, এই পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, এই সকল জিনিসপত্র লাস্টে এগুলো থেকে এমসিকিউ কি কি আছে, প্রত্যেকটা লাস্টে কি কি এমসিকিউ আসছে এই পর্যন্ত, কি কি সৃজনশীল আসছে, সবগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখে নিব। আচ্ছা, তাহলে পোলাপান এখান থেকে দেখো, আমাদের মাথায় রাখা লাগবে প্রাণী টিস্যুকে আমরা কয়টা ভাগে ভাগ করি ভাইয়া। প্রাণী টিস্যুকে আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করি। 1 নম্বরে কি থাকে, আবরণী টিস্যু বা আবরণী কলা। 2 নম্বরে থাকে যোজক কলা। 3 নম্বরে কি থাকে দেখো হচ্ছে পেশি টিস্যু বা পেশি কলা। 4 নম্বরে থাকে ভাইয়া স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। ওকে। আচ্ছা, এখন এই যে হইতেছে এই যে 4টা যে টিস্যু আমরা ভাগ করলাম, এদের কিন্তু ভাই আলাদা আলাদা স্পেশালিটি আছে। যেমন হলো আবরণ টিস্যুর কাজ হচ্ছে, এরা মেনলি কাজ হচ্ছে এদের আবরণ তৈরি করে। এবং এরা আবরণের পাশাপাশি আরো অনেক কিছু তৈরি করে, যেমন একটু পরে হচ্ছে আমরা দেখবো। এরা হইতেছে বিভিন্ন জিনিসপত্র শোষণ করতে পারে, বিভিন্ন জিনিসপত্র ক্ষরণ করতে পারে, এগুলো না, মেইন হচ্ছে এগুলো আবরণ তৈরি করতে পারে। যোজক কলার মেইন কথা কি? যোজক কলার মেইন কথা হলো অন্য যে কোনো টিস্যু থেকে এদের টিস্যুর মধ্যে কোষ কম, এদের টিস্যুর মধ্যে হচ্ছে কোষ কম কিন্তু কোষের বাইরে মাত্রিকা বেশি। কোষের বাইরে মাত্রিকা বেশি। কারণ মাত্রিকাটা কি, মাত্রিকা হইলো আমাদের কোষগুলো তো এরকম ভাবে থাকে না। কারণ কোষের বাইরে কিন্তু থকথকে হইতেছে তরল থাকে, কোষের বাইরে কিন্তু হচ্ছে তরল পদার্থ থাকে। তো তরল পদার্থ যেগুলো কোষের চারপাশে থাকে, বাইরের দিকে থাকে, এগুলোরে বলা হয় মাত্রিকা বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলা হয়। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলা হয়। ওকে। তাহলে মাথায় রাখা লাগবে, সব সব টিস্যুতে হচ্ছে কম বেশি তোমার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স মাত্রিকা থাকে। তো সবচেয়ে বেশি থাকবে কার মধ্যে, সবচেয়ে বেশি থাকে এই যে এই যোজক কলার মধ্যে সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে। আচ্ছা, তো এটাই হলো আমার যোজক কলার স্পেশালিটি। আচ্ছা, এর তাহলে হচ্ছে জেনে নাও কোনটার মধ্যে সবচেয়ে কম থাকে। সবচেয়ে কম থাকবে হচ্ছে তোমার এই যে পেশিতে। ঠিক আছে, পেশিতে হচ্ছে দেখা যায় একেবারেই হচ্ছে থাকে না। আচ্ছা, এরপর এখান থেকে দেখো পেশি টিস্যুর, এটা যে এখানে যে ম্যাট্রিক্স যে কম থাকে এটার বৈশিষ্ট্য না। এর বৈশিষ্ট্য হলো পেশিটা হলো তোমার বডির একমাত্র টিস্যু, যে চারটে টিস্যু পড়তেছে না, একমাত্র টিস্যু যে সংকোচন প্রসারণ করতে পারে। যে কি করতে পারে ভাই বলতো, সংকোচন প্রসারণ করতে পারে। পেশি টিস্যু হলো একমাত্র টিস্যু যে সংকোচন প্রসারণ করতে পারে। তো দেখো আবরণী আবরণ তৈরি করলো, যোজক কলা কি করলো, এটাতে কোষ কম মাত্রিকা বেশি। পেশিতে এখানে কি হইতেছে ভাইয়া দেখো তো, এটা হলো আমাদের সংকোচন প্রসারণ করতে পারে। আর এই যে দেখো হচ্ছে স্নায়ু টিস্যুর কাজ কি, এটা হলো উদ্দীপনা পরিবহন করতে পারে। এটা কি করতে পারে, উদ্দীপনা পরিবহন করতে পারে। ওকে। তো এটা ছিল আমার 4 প্রকারের টিস্যু। যোজক কলাকে আবার 3টা ভাগে আমরা ভাগ করি, ফাইব্রাস, স্কেলিটাল, তরল। এগুলো হচ্ছে আমরা পরবর্তী যখন ডিটেলস পড়বো তখন হচ্ছে দেখে নিব। আর পেশি হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি, ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি। এগুলো হইতেছে আমরা পরবর্তীতে পেশি পড়ার সময় ডিটেলস হচ্ছে দেখে নিব। ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা ফার্স্ট আমরা দেখে নিব আবরণী কলা। এখন আবরণী কলার যে কাজ, এটা নিয়ে দেখবা তোমাদের তোমাদের উদ্ভাস থেকে যে বইটা দিছে ওইখানে দেখবা সুন্দর, বোধহয় আমি যত দেখছিলাম এটা ছন্দ ছিল। ওটা দিয়ে তোমরা পড়তে পারো, আবার চাইলে হচ্ছে এটা কিন্তু বুঝে বুঝে আর কি পড়তে পারো। যেমন হইতেছে দেখো কাহিনী যেটা হইলো, যে এরা কি করে বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে, এটা খুবই কমন একটা ব্যাপার। তোমার হইতেছে যে বিভিন্ন রকমের অঙ্গ আছে, সবগুলোর আবরণের হিসেবে কাজ করবে দেখি, তো এটার নাম কি হচ্ছে আবরণী কলা। ওকে। তারপরে দেখো অঙ্গের আবরণ হিসেবে কাজ করে, অঙ্গকে আবৃত রাখে, আবরণ হিসেবে কাজ করে আবৃত রাখবে, এটাও মাথায় রাখা যায়। এবং সেই আবৃত করে রাখার মাধ্যমে সে কি করতেছে বলতো, সে হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে, প্রোটেকশন করতেছে। কি করতেছে বলতো, বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে, প্রোটেকশন দিতেছে। ওকে। এখন কাহিনী হলো পোলাবার মাথায় রাখবো যে ধরো আমাদের এইটা ধরো একটা কি বলা যায়, ধরো এটা হইতেছে তোমার কোন বডির কোন একটা নালী, ধরো এটা তোমার বডির একটা পরিপাক নালী। ঠিক আছে। তোমার বডির একটা হচ্ছে কি বললাম বলতো, এটা হচ্ছে একটা পরিপাক নালীর একটা পার্ট। তাহলে এইটা যদি হচ্ছে তোমার পরিপাক নালীর একটা পার্ট হয়, তাইলে আমরা যদি আবরণীর কথা বলি, বাই ডিফল্ট আমাদের মাথায় আসে না আবরণটা কই থাকে, বাইরে, এরকম আসবে না, যে বাইরের দিকে হইতেছে ওই যে এখানে আবরণ থাকে, এটা হলো আবরণী গুলা। কিন্তু মাথায় রাখবা, আবরণ যে শুধু বাইরে থাকবে ব্যাপারটা এরকম না, আবরণ কিন্তু হচ্ছে ভেতরের দিকেও থাকে।
ঠিক আছে, আবরণ কিসে থাকবে বলতো, ভেতরের দিকেও থাকবে। ওকে, এখন তুমি দেখো তো, এই যে পরিপাক নালী আমরা আঁকলাম, যে ধরো এখানে হচ্ছে ক্ষুদ্রান্ত্র বা ধরো এটা পাকস্থলী, আমরা দেখি না এদের ভেতরের দিকে কি থাকে বলতো, গ্রন্থি থাকে না? এদের ভেতরের দিকে কি থাকে বলতো ভাইয়া, গ্রন্থি থাকে। তো এই যে গ্রন্থিগুলো আছে, এই যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলাই কি করে, বিভিন্ন রকমের জিনিসপত্র, এনজাইম বলো, হরমোন বলো, ক্ষরণ করে। এবং দেখো তো যে ভেতরের দিকের এই জায়গাগুলো গুলো আবরণী কলা না? তাহলে দেখো, মাথায় রাখা লাগবে, আমাদের এই আবরণী কলা থেকেই বা আবরণী টিস্যু থেকেই কিন্তু হচ্ছে গ্রন্থি টিস্যু তৈরি হয়। আবরণী টিস্যু থেকে কি হয় বলতো, গ্রন্থি টিস্যু গুলো হচ্ছে তৈরি হয়। ওকে, তাহলে মাথায় রাখা লাগবে যে এরা কি করে, এভাবে বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করে। ওকে, পদার্থ ক্ষরণ বা নিঃসরণ, আবার এরা কি করতে পারে দেখো তো, শোষণ করতে পারে, ক্ষরণও করতে পারে আর শোষণও করতে পারে। শোষণ মানে কি বলতো, শোষণ মানে হলো যে খাবার দাবার যে এখানে আছে, এগুলাকে সে কি করবে, এগুলাকে সে সুন্দর করে এই যে হচ্ছে গিলে ফেলবে, গিলে ফেলে এই যে সে ভেতর দিয়ে সে শুষে নিল, শুষে আবার কোথায় বেরোবে, তোমার রক্তের মধ্যে পাঠিয়ে দিবে। তো এই যে খাবার শুষে নেয়, এটাও সে কি করতে পারে, আবরণী কলাও এই কাজটাও করতে পারে। ওকে, তাহলে দেখো এগুলো হলো কি ভাই, এগুলো হলো হচ্ছে আমাদের আবরণী কলার কাজ। এখন আমরা চলে যাই যে আবরণী কলার প্রকারভেদের মধ্যে। আমরা যদি আবরণী কলার প্রকারভেদের মধ্যে চলে আসি, তাইলে তুমি দেখো আবরণী কলাকে আমরা নানা ভাবে, নানা দিক থেকে নানা ভাবে হইতেছে আমরা ভাগ করতে পারি। যেমন এইখানে দেখো সুন্দর করে বলা আছে, আবরণী কলার হইতেছে কোষের কয়টা লেয়ার থাকে ভিত্তি পর্দার উপর, সরি ভিত্তি কোষের কয়টা লেয়ার না, এখানে হচ্ছে আবরণী কলার কোষগুলো দেখতে কিরকম, আকৃতি কেমন, তার উপর ভিত্তি করে আমরা হইতেছে অনেকগুলো ভাগে ভাগ করছি। যেমন হচ্ছে দেখো, স্কোয়ামাস আবরণী কলা, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। স্কোয়ামাস মানে কি, স্কোয়ামাস হলো দেখো যে এই কোষগুলো হইতেছে আমাদের স্কোয়ামাস আবরণী কলার এক্সাম্পল। এই কোষগুলো স্কোয়ামাস আবরণী কলার এক্সাম্পল, দেখছো কোষগুলো কত পাতলা। যদি আবরণী কলা এরকম পাতলা কোনো কিছু দিয়ে হচ্ছে, পাতলা কোষ দিয়ে তৈরি হয়, তখন এটা আমরা কি বলবো, যেহেতু এটা মাছের আইসের মতো পাতলা, তাই এটাকে আমরা কি বলছি বলতে হচ্ছে স্কোয়ামাস আবরণী কলা। ঠিক আছে, যেহেতু মাছের আইসের মতো পাতলা, তাই এটাকে আমরা বলছি স্কোয়ামাস আবরণী কলা। ওকে, আচ্ছা, তারপরে চলে আসে কিউবয়েডাল। কিউবয়েডাল মানে কি বলতো, কিউবয়েডাল মানে হলো এদের দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু সমান থাকবে, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু কিন্তু হচ্ছে সমান। ওকে, মানে হচ্ছে কাছাকাছি হবে একদম, তো ধরে ধরে স্কেল ধরে ধরে তো সমান হবে না, কাছাকাছি হবে, ওটা কিউবের মতো লাগবে। তো যেহেতু এদেরকে দেখতে একটা কিউবের মতো লাগবে, তো এদেরকে আমরা কি বলবো, কিউবয়েডাল। তাহলে ফার্স্টে কি দেখলাম হচ্ছে স্কোয়ামাস, এরপরে দেখলাম হচ্ছে কি ভাই, হচ্ছে কিউবয়েডাল। আর যদি এরা লম্বা হয়, যে এদের আমাদের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় উচ্চতা অনেক বেশি, এই যে উচ্চতা অনেক বেশি, দৈর্ঘ্য বলো প্রস্থ বলো এগুলো হচ্ছে কম, তখন এদেরকে আমরা বলো কলামনার। কলাম মানে আমরা বুঝি না, কলাম মানে হচ্ছে পিলার, খাম্বা। ঠিক আছে, এই যে এগুলো যদি পিলারের মতো হয় বা খাম্বার মতো হয়, তখন এটা বলবো হচ্ছে কলামনার। এখন তোমরা চিন্তা করে দেখো তো পোলাপান, এই যে তিন প্রকারের যে হচ্ছে আবরণী কলা তুমি পড়ছো, কোনটা দিয়ে ছাকার কাজ তুমি ইজিলি করতে পারবা? অবশ্যই যেটা পাতলা, এটা দিয়ে তুমি ছাকার কাজ ইজিলি করতে পারবে না। এখন তোমাদের মনে আছে নেফ্রনের মধ্যে যে তোমরা পড়ছিলে, এই যে এরকম কি থাকে ভাইয়া বলো তো, এই যে দেখো এরকম গ্লোমেরুলাস থাকে। ঠিক আছে, সরি বোমেন্স ক্যাপসুল থেকে, এখানে কি থাকে, যে দিক দিয়ে এসে এখানে হচ্ছে গ্লোমেরুলাস থাকে, এই দিক থেকে হচ্ছে আবার এফারেন্ট আর্টারিয়াল, এফারেন্ট আর্টারিয়াল চলে যায়। তাহলে দেখো তো এই বোমেন্স ক্যাপসুলটা কি করে, বোমেন্স ক্যাপসুলটা আমাদের নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ এগুলোকে ছেঁকে বের করে ফেলে না, এগুলো ছেঁকে বের করে হইতেছে নিয়ে আসে, এগুলো ছেঁকে বের করে হইতেছে নিয়ে আসে। ওকে, তাহলে এই যে ছাঁকবে যেহেতু, তাহলে এখানে কি লাগবে, এখানে নিশ্চয়ই হইতেছে পাতলা কোনো কিছু লাগবে, এবং সেই পাতলা জিনিসটা কি বলতো, স্কোয়ামাস আবরণী টিস্যু। তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় থাকে, বোম বৃক্কের বোমেন্স ক্যাপসুলে থাকবে। কিউবার্ডাল দেখো, সে একটু হচ্ছে মোটা, সে একটু হচ্ছে স্কোয়ামাস একটু মোটা, তার মানে কি বলতো, সে কিন্তু চাইলে বিভিন্ন জিনিসপত্র সে আমাদের হচ্ছে শোষণ করে নিতে পারবে, একটু মোটা না, সে হচ্ছে অ্যাবজর্ভ করে নিতে পারবে। ওকে, আচ্ছা, বা হচ্ছে আমরা কি বলতে পারি, নিজের ভিতরে নিয়ে নিতে পারবে, বা হচ্ছে তোমার আমাদের হচ্ছে চাইলে কিছু জিনিস ক্ষরণও করতে পারে। তো এই যে এটা হইতেছে কোথায়, আমরা এই কিউবয়েডাল আবরণী টিস্যুটা হচ্ছে আমরা কোথায় পাবো, বৃক্কের সংগ্রাহক নালিকাতে পাবো। ঠিক আছে, বৃক্কের সংগ্রাহক নালিকাতে পাবো। আচ্ছা, এরপরে তুমি চলে আসে হইতেছে আমরা কলামনার আবরণী টিস্যু। কলামনার আবরণী টিস্যু দেখো কত লম্বা, তাহলে দেখো সে চাইলে কিছু ক্ষরণ করতে পারবে, কিছু শোষণ করতে পারবে। ওকে, তাহলে কলামনার গুলো তুমি কোথায় পাবে, প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে। অন্ত্রের অন্তঃপ্রাচীর মানে কি বলতো, ওই যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র এই যে আছে না, ওদের হইতেছে, ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোষগুলো এরকম লম্বা লম্বা হয়। ভিতরে কি হয়, তাদের হচ্ছে তোমার বিভিন্ন হরমোন, এনজাইম ক্ষরণ করে এগুলা কি করে হইতেছে, তোমার হচ্ছে বাইরে হচ্ছে ছেড়ে দিল। ওকে, আবার হচ্ছে দরকার পড়লে জিনিসপত্র সেগুলো কি করলো, সে হচ্ছে শোষণ করে নিল। তাহলে এইটাই হলো কি বলতো হচ্ছে আমাদের কলামনার আবরণী কলা। তাহলে দেখো, আমার কোষের আকৃতির উপর ভিত্তি করে আমরা হচ্ছে কয় প্রকার দেখতে পাইতেছি, তিন প্রকার, স্কোয়ামাস, কিউবয়েডাল আর কি ভাবে বলতো, আর হইতেছে কলামনার। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি ভিত্তি পর্দার উপর কোষের লেয়ার কয়টা, তার উপর ভিত্তি করে হইতেছে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হলো সাধারণ, আর একটা হইতেছে স্ট্র্যাটিফাইড, আর একটা হলো সিউডো স্ট্র্যাটিফাইড। যদি এটা হলো ধরো, যদি ধরি ভিত্তি পর্দা, এবং ভিত্তি পর্দার উপরে যদি কোষের লেয়ার থাকে একটা,
তখন এটার আমরা কি বলবো, তখন এটা বলে হচ্ছে আমরা সাধারণ আবরণী টিস্যু। ওকে, যদি এমন হয় যে কোষের লেয়ার হইতেছে অনেকগুলা, কোষের লেয়ার অনেকগুলা, তখন এটার আমরা কি বলবো, ওইটাকে আমরা বলবো হইতেছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এখন কাহিনী হইতেছে যদি হয় এরকম, যে যদি হয় এরকম যে একটা কোষ দেখতে হইলো হচ্ছে আরেকটা এইরকম, আরেকটা কোষ হইতেছে দেখতে হইছে আরেকটা এইরকম, ঠিক আছে, আরেকটা কোষ হইলো এরকম, আরেকটা কোষ এইরকম, আরেকটা কোষ হইলো ধর হচ্ছে এইরকম। এখন আমরা যদি এদের নিউক্লিয়াস গুলা দেখি, এদের নিউক্লিয়াস গুলা দেখি, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে এখানে এখানে, কিন্তু এই যে নিচে যে কোষগুলো সেগুলো হচ্ছে নিচে। তাইলে তুমি যখন জাস্ট নিউক্লিয়াস দেখে হচ্ছে চিন্তা ভাবনা করবা, কারণ মাইক্রোস্কোপের নিচে আমরা যখন কোষ দেখি পুরো কোষটা ভালো করে দেখা যায় না, নিউক্লিয়াসটা খুব রঙিন হয়, আমরা নিউক্লিয়াস দেখে হচ্ছে মেনলি বুঝি এখানে কোষ আছে। তাহলে যখন হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখবা তুমি, তখন দেখবা এইখানে কোষের একটা লেয়ার আছে, নিউক্লিয়াসের একটা লেয়ার, এখানে নিউক্লিয়াসের একটা লেয়ার, তখন কি মনে হয়, তখন মনে হয় এরা কিভাবে আছে, এরা কিন্তু এখানে তোমার দুইটা স্তরে আছে এরকম মনে হয়, কিন্তু এটা কি আসলে কি দুইটা স্তরে আছে, দুইটা তো স্তরে নাই, এটা স্তরে কিন্তু একটা স্তরেই আছে, কিন্তু তোমার এই কোষ একটা বড় একটা ছোট, এই কারণে কি হয়েছে, ও আমার এখানে দুইটা স্তর মনে হইতেছে। তো এরকম যখন তোমার আসলে এরা দুইটা স্তরে থাকে না, কিন্তু দেখতে দুইটা স্তরের মতো লাগে বা হচ্ছে একাধিক স্তরের মতো লাগে, তখন ওদেরকে বলবো আমরা সিউডো স্ট্রাটিফাইড। তাহলে কি দেখলাম এখানে আমরা, এর মধ্যে সাধারণ আবরণী টিস্যু থাকে, তারপরে কি থাকে দেখো তো, স্ট্রাটিফাইড আবরণী টিস্যু থাকে, আর কি থাকে দেখো তো ভাইয়া, সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু থাকে। ওকে, তাহলে সাধারণ আবরণী টিস্যু কি বললাম, একটা লেয়ার। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কয়টা লেয়ার বলতো ভাইয়া, অনেকগুলা লেয়ার। আর সিউডো স্ট্র্যাটিফাইড আসলে একটা লেয়ার, কিন্তু দেখলে মনে হয় কি অনেকগুলা লেয়ার, একাধিক লেয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো তো সাধারণ আবরণী টিস্যু কোনগুলা, একটু আগে তুমি যে কয়টা আবরণী টিস্যু পড়ছো সবগুলা, একটু আগে তুমি বৃক্কের বোভেন্স ক্যাপসুল পড়ছো, বৃক্কের সংগ্রাহক নালিকা পড়ছো, অন্ত্রপ্রাচীর পড়ছো। তাহলে এইখানে যে ভিডিও, এইখানে হচ্ছে তুমি যে ইয়াগুলো দেখতে পাইতেছো আর কি, যে উদাহরণ যেগুলো হচ্ছে দেখতে পাইতেছো, ওইগুলাই হলো তোমার আমাদের কাছে সাধারণ আবরণী টিস্যু। দেখো এইখানে আমরা একটু আগে যেগুলোকে পড়ে আসছে এগুলো হলো সাধারণ আবরণী টিস্যু। এরপরে চলে আসি হইতেছে স্ট্র্যাটিফাইড, কোথায় তুমি পাবা, মেরুদণ্ডের প্রাণীর ত্বক। তুমি চিন্তা করে দেখো তো পোলাপান, ধরো এটা হলো হচ্ছে আমাদের ত্বকের ভিত্তি পর্দা। এখন যদি এখানে হইতেছে সিঙ্গেল হইতেছে এরকম হইতেছে একটা কোষের একটা লেয়ার থাকতো, তাহলে তুমি কি করতে বলো তো, তখন হইতেছে, তখন তোমার কিন্তু হচ্ছে যদি হচ্ছে এই ত্বকের মধ্যে কেউ যদি ঘষা দিত, সাথে সাথে ব্লিডিং হয়ে ধরো যে তুমি একদম শুয়ে পড়তে, এরকম একটা অবস্থা হতো, ঠিক আছে, সাথে সাথে হচ্ছে ব্লিডিং হয়ে তুমি হচ্ছে একদম শুয়ে পড়তে, এরকম একটা অবস্থা হচ্ছে। এখন যদি এই ত্বকের ওপরে কোষের অনেকগুলা ধরো লেয়ার আছে, অনেকগুলা লেয়ার আছে, তখন কি হবে বলতো, তখন কি হবে, যে ঘষা খাও যাই খাও, কোনো কি প্রবলেম হবে, কোনো প্রবলেম হবে না, উপরে অনেকগুলো লেয়ার থাকে যায়, তুমি ভালো একটা কি পাবা, প্রোটেকশন পাবা। তাহলে এই কারণে যে মেরুদণ্ড প্রাণীর ত্বক, এটা হচ্ছে কিরকম হবে, এটা হয়ে যায় হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী কলা দিয়ে তৈরি হয়। তাহলে সাধারণ আবরণীর এক্সাম্পল বুঝলাম, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর এক্সাম্পল বুঝলাম। সিউডো স্ট্র্যাটিফাইড, এটা আমরা কোথায় দেখতে পাই, এটা দেখতে পাচ্ছি আমরা ট্রাকিয়াতে। সিউডো স্ট্র্যাটিফাইডটা আমরা দেখতে পাই কোথায় ভাই বলো তো, ট্রাকিয়াতে দেখতে পাই। তাহলে এইভাবে প্রকারভেদ শেষ, কিন্তু আরো তো বাকি আছে, ঠিক আছে। এখন হইতেছে আমরা বিশেষভাবে রূপান্তরিত আবরণী কলা দেখবো, যে বিভিন্ন রকমের কাজের জন্য কিছু কিছু তোমার দেখা গেছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা রূপান্তরিত হয়ে গেছে। যেমন কিছু কিছু আবরণী টিস্যুর গায়ে দেখা যায় যে ধরো এটা একটা কোষ, ধরো এটা একটা কোষ, ওই কোষের এরকম ছোট 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 চুলের মতো লোমের মতো কি যেন হচ্ছে হয়ে আছে, এদেরকে কি বলে বলতো, এদেরকে বলা হচ্ছে সিলিয়া, এদেরকে বলা হয় সিলিয়া, এদেরকে সিলিয়া বলা হয়। ওকে, এদেরকে হচ্ছে সিলিয়া বলা হয়। আচ্ছা এই যে এখানে যে সিলিয়া যে হইলো, তাহলে দেখো তো এই সিলিয়া যুক্ত আবরণী কোষ আমরা কোথায় দেখতে পাই, দেখতে পাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে, মানে আমাদের শ্বাসনালীর মধ্যে তুমি পাবো। তাহলে সিলিয়ার কাজ কি, এই যে পোলাপান দেখো তো, এইগুলো যে সিলিয়া দেখতেছো যে নাড়াচাড়া করতেছে, ঠিক আছে, একবার এই দিকে আসতেছে, তারপর এই দিকে আসতেছে, তারপর এই দিকে আসতেছে, যে নাড়াচাড়া করতেছে দেখতেছো। তাহলে এটা কি করতেছে, তুমি খেয়াল করতেছো উপরে যে সাদা সাদা পিছলা পিছলা কি জানি হইতেছে, এরকম নাড়াচাড়া করতে করতে ধাক্কা দিয়ে দিয়ে উপরে পাঠাইতেছে, এটা খেয়াল করতেছো। এই যে এটা কি জানো, এটা হচ্ছে আমাদের মিউকাস, বা এটা হলো ওই যে সর্দি। তো তোমার যখন হইতেছে, তুমি যখন শ্বাস নিতেছো, তখন কি হয় বলতো, ময়লা জীবাণুগুলোকে যে মিউকাসের মধ্যে আটকা পড়ে যায়, এবং সিলিয়া কি করে বলতো, সুন্দর করে, ঠিক আছে, আমি জানি না, তুমি দেখবে হইতেছে অনেকে হইতেছে দেখা যায় হইতেছে, দেখবা তোমার আম্মুকে বা বড় বোনকে অনেকে দেখবে চুল এরকম বড় করে ঝাড়া দেয়, এই ছবিটা দেখলে আমার আসলে চুল ঝাড়া দেয়, আর হইতেছে ধরো তোমার কথা মনে পড়ে যায় আর কি। তাহলে তুমি দেখো এরকম হচ্ছে চুল ধারার মতো দিয়ে এরকম হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে কি করতেছে, এটারে হইতেছে ধরো হচ্ছে সামনের দিকে হচ্ছে নিয়ে যেতেছে। তো এরকম হচ্ছে সিলিয়া ধাক্কা দিয়ে দিয়ে কি করে, তোমার সর্দির সাথে সাথে ময়লা আবর্জনাকে হচ্ছে বের করে দেয়। তাহলে দেখো এটা হচ্ছে সিলিয়া। তাহলে কোথায় পাবো তুমি সিলিয়া, মেরুদণ্ডী প্রাণীদের আমাদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। এখন ছোট ছোট যদি চুল হয়, রেগুলার বলি সিলিয়া, কিন্তু যদি কোষ থেকে দেখা যায় খুবই
বড় বড় কোনো কিছু হইতেছে চুলের মতো জিনিসপত্র বের হয়। কোষ থেকে যদি খুবই বড় বড় খুবই লম্বা লম্বা চুলের মতো কিছু বের হয়, তখন ওইগুলোর আমরা কিভাবে বলি ভাই বলতো? ওইগুলোর বলে থাকে হচ্ছে ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা কোথায় আছে দেখো তো, থাকে হচ্ছে হাইড্রার এন্ডোডার্মে। মানে হাইড্রার এন্ডোডার্ম এটা আবার কি ভাই? হাইড্রার এন্ডোডার্ম বোঝার জন্য তোমার এই ছবিটা দেখা লাগবে, যে এটা হলো একটা হাইড্রার ছবি, এটা হলো একটা হাইড্রার ছবি, ঠিক আছে? এই যে এটা হলো হাইড্রা, এটা হলো ওদের মেইন বডিটা, এগুলোর ভিত্তি করে ওরা দাঁড়ায় থাকে। এগুলো হচ্ছে যে এদের সুরের মতো, এগুলা নাড়াচাড়া করে তারা হচ্ছে খাবার দাবার হচ্ছে ধরার চেষ্টা করে। ওকে, এগুলা, এটা হচ্ছে আমাদের হাইড্রার গঠন। এখন তুমি যদি খেয়াল করো যে একটা হাইড্রাকে যদি আমরা কেটে ফেলি, তাহলে হাইড্রার হয়ে গেছে আমরা কোষের দুইটা স্তর পাই। এই যে দেখো কোষের বাইরের একটা স্তর, এই দেখো কোষের ভিতরে একটা স্তর। ওই যে কোষের যে ভিতরের স্তরটা, ওটা আমরা কি বলে থাকি? ওটা বলে থাকি হচ্ছে আমরা এন্ডোডার্ম। তাহলে ওই হাইড্রার এন্ডোডার্ম আমরা কি পাবো বলতো? হাইড্রার এন্ডোডার্ম হচ্ছে আমরা ফ্লাজেলা যুক্ত এপিথেলিয়াল কোষ পেয়ে যাব। আচ্ছা, আরেকটা কেস দেওয়া হতো ক্ষণপথ যুক্ত। ক্ষণপথ যুক্ত মানে কি? যে যদি এরকম হয় যে আমাদের একটা কোষের মধ্যে, যে দেখছো না অ্যামিবার কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না, মানে এটা হচ্ছে ক্ষণপথ যুক্ত। এটা এরকম যে কোষের এক মাথা তো এক জায়গাতে ফিক্স থাকবেই, যেহেতু হচ্ছে একটা জীব দেহ। আরেক দিক থেকে এরকম হয়েছে, ধর হচ্ছে এরকম হচ্ছে ক্ষণপথ হয়ে আছে, ঠিক আছে? এরকম ক্ষণপথ হয়ে আছে, ওইটার আমরা কি বলবো? ক্ষণপথ যুক্ত আবরণী কলা। ওইটা আমরা কোথায় পাবো বলতো? আমরা পাবো হচ্ছে হাইড্রার এন্ডোডার্মে পাবো, এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে দেখতে পাবো। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি। এই দুইটা হচ্ছে একটু কষ্ট করে তোমাদেরকে মুখস্থ করা লাগবে, একটু জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, কারণ এগুলো ডিটেলস তোমরা এখন বুঝবে না। আমাদের যে হচ্ছে জননাঙ্গের যে হইতেছে আবরণী কলা, এই যে আমরা বলি না যে শুক্রাণু ডিম্বাণু থেকে হয়, ওটা কিন্তু আমাদের জননাঙ্গের আবরণী কলা থেকে হয়। যেমন এটা হচ্ছে একটা শুক্রাশয়, এটা হইতেছে একটা শুক্রাশয় বা টেস্টিস। শুক্রাশয় বা টেস্টিসের ভিতরে দেখো তো অনেকগুলো ছোট ছোট এরকম নালীর মতো হয়ে আছে না? অনেকগুলা কিছু ছোট ছোট নালী। এবং নালী কি দিয়ে তৈরি হইতেছে বলতো? আবরণী কলা দিয়ে হয় না? নালীর ভিতরে কি থাকে? আবরণী কলা থাকে। বাইরে কি থাকে? আবরণী কলা থাকে। তো ওই নালীর আবরণী কলার যে কোষগুলো আছে, ওই কোষগুলা থেকেই শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। ওকে, তাহলে দেখো এই শুক্রাণু ডিম্বাণু বা জনন কোষ এগুলো কোত্থেকে আসছে? আমাদের হচ্ছে আবরণী কলা থেকে আসতেছে। ওকে, আচ্ছা, গ্রন্থি আবরণী টিস্যু, গ্রন্থি আবরণী টিস্যু। তাহলে কিন্তু আমি ক্লাসের একদম শুরু থেকেই বলছিলাম যে গ্রন্থিগুলা কি হচ্ছে? আবরণী কলা থেকে তৈরি হয়। তাইলে এরা কি করে? বিভিন্ন রস নিঃসরণ করে। এই তো বিভিন্ন টাইপের কিন্তু আমাদের আবরণী কলা মোটামুটি পড়া শেষ। আচ্ছা, এখন চলো আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন সলভ করি। কোনটি, নিচের কোনটি কিসের মতো কাজ করে দেখো তো ভাই? ছাকনির মতো কাজ করে। ছাকনির মতো কে কাজ করবে? স্কোয়ামাস আবরণী টিস্যু। ওকে, আমাদের ত্বক কোন ধরনের আবরণী টিস্যুর উদাহরণ? আমরা দেখছি এটা কি বলতো ভাইয়া? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ হচ্ছে আমাদের ত্বক। ওকে, আচ্ছা, এরপরে দেখো ট্রাকিয়াতে পাওয়া যায়। ট্রাকিয়াতে কি পাওয়া যায় দেখো তো? ট্রাকিয়াতে পাওয়া যায় সিউডো স্ট্র্যাটিফাইড পাওয়া যায়, তারপর হচ্ছে সিলিয়াও পাওয়া যায়। তাহলে সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম হলো ট্রাকিয়ার হইতেছে আবরণী কলাটা। আচ্ছা, তাহলে এটা হইতেছে আমাদের এক নম্বরে আমরা অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখে হচ্ছে কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ তৈরি হয়? আবরণী টিস্যু থেকে ভাইয়া জনন কোষটা তৈরি হয়। চলো হয়েছে, আমরা চলে যাই এর পরের পার্টে, সেটা হলো কিউবয়েডাল আবরণী কলার উদাহরণ। কিউবয়েডাল আবরণী কলার উদাহরণের মধ্যে যদি আসো তুমি, কি কোথায় আমরা দেখছিলাম? এটা বৃক্কের সংগ্রাহক নালিকাতে হচ্ছে দেখছিলাম কিউবয়েডাল আবরণী কলার এক্সাম্পলটা। আচ্ছা, এরপরে চলে আসো মানব দেহের জন্য আবরণী টিস্যু গুরুত্বপূর্ণ কেন? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমরা যে শুরুতে দেখো তো একদম শুরুতে আবরণী কলার কাজ পড়ে ফেলছিলাম না? কেন দরকার? চার পাঁচটা কাজ ছিল না পয়েন্ট আকারে, যেগুলো বুঝে বুঝে পড়ছিলাম। বলছিলাম যে যদি হইতেছে মন চায় তাহলে সন্ধিও পড়তে পারো, ওই কাজগুলো এখানে লিখলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে তুমি এখানে চলে আসো উদ্দীপকের এই অংশটি কোন টিস্যু চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো এইটাই কিন্তু পোলাপান তোমাদেরকে একটু আগে কিন্তু আমি বুঝাই বলছি। এই যে এটা কি বলতো? এটা হইলো হচ্ছে গ্লোমেরুলাস। এটা হইতেছে গ্লোমেরুলাস। আর এই যে দেখো এ হয়েছে কি বলতো? বোমেন্স ক্যাপসুল। এ হইতেছে বোমেন্স ক্যাপসুল। এই যে এটা যে বোমেন্স ক্যাপসুল হইলো, দেখো যে যে কোষ যেগুলো এখানে আছে আর কি, কোন টাইপের? এগুলো হচ্ছে আমাদের এপিথেলিয়াল কোষ, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষের আমাদের হচ্ছে যে চিত্র সহ এটা হচ্ছে স্ট্রাকচার গুলো হচ্ছে ব্যাখ্যা করা লাগবে। তো এখান থেকে এটা গেলে চলো আমরা চলে যাই পরের টিস্যু, সেটা হলো কি আমাদের কানেকটিভ টিস্যু বা যোজক কলা। আচ্ছা, কানেকটিভ টিস্যু বলছে এখানে কি থাকবে? ম্যাট্রিক্স এর পরিমাণ বেশি। ম্যাট্রিক্স এর পরিমাণ বেশি এবং কোষের সংখ্যা হইতেছে কম। আচ্ছা, এখন ম্যাট্রিক্স এর মধ্যে এই যে হচ্ছে কানেকটিভ টিস্যু যেটা আছে, যোজক কলা যেটা আছে, এটাকে হচ্ছে আমরা কয়টা ভাগে ভাগ করি? আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করি। ফাইব্রাস, স্কেলিটাল, তরল। ফাইব্রাস, স্কেলিটাল, তরল। আচ্ছা, এই যে ফাইব্রাস, স্কেলিটাল, তরল মাথায় রাখা লাগবে তোমার। ফাইব্রাস থেকে হচ্ছে মাথায় রাখা লাগবে যে এদের ম্যাট্রিক্সে ফাইবার থাকে অনেক। ম্যাট্রিক্সে কি থাকে বলতো? বিভিন্ন রকমের ফাইবার বা
তন্তু থাকে, বিভিন্ন রকমের ফাইবার বা তন্তু থাকে। ওকে, এই যে দেখো যে এটা হইতেছে, এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে কোষ, কোষের মধ্যে দেখতেছো এই যে ফাইবার টাইবার বেশি বেশি করে যে ছড়ায় ছিটাছে, অন্যগুলোতেও ফাইবার থাকে, ওগুলো তো হচ্ছে উড়াধুরা রকমের থাকে। তাইলে এদেরকে হচ্ছে আমরা কি বলছি, ফাইব্রাস যোজক কলা, বলছি ফাইব্রাস যোজক কলা। স্কেলিটালে চলে আসো, স্কেলিটালে এখানে হচ্ছে সেম কথা, আমাদের কোষ থাকে কম, ম্যাট্রিক্স থাকে বেশি। তাহলে যে স্কেলিটালের মধ্যে কি আছে দেখো তো ভাইয়া, আছে হচ্ছে কোমল অস্থি আর অস্থি, মানে হচ্ছে হাড্ডি গুড্ডি, আর হচ্ছে কচকচা মচমচা যে হাড্ডি, যা তরুণ অস্থি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের, এখান থেকে হচ্ছে আমাদের বোনস আর কার্টিলেজ থাকলো স্কেলিটাল কানেকটিভ টিস্যুতে। আর তরল যে কানেকটিভ টিস্যু, ঠিক আছে, তরল কানেকটিভ টিস্যুকে বলতো যে রক্ত, আর হইতেছে লসিকা, এই টিস্যুটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অলওয়েজ তরলই থাকতেছে। ওকে, তাহলে আমরা কি বললাম, ফাইব্রাস স্কেলিটাল, আর হচ্ছে কি দেখো তো হচ্ছে আমাদের তরল কানেকটিভ টিস্যু। ওকে, আচ্ছা, এইটা যদি পড়া হয়, এখন আমরা একটা ডিটেলস দেখবো। ডিটেলস এর মধ্যে থেকে, এখান থেকে হচ্ছে আমরা রক্তটা নিয়ে একটু ডিটেলস দেখবো। রক্ত থেকে পোলাবার মাথায় রাখা লাগবে, আমরা যদি রক্ত যদি নিয়ে সেন্ট্রিফিউজ করি, তাহলে রক্তকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। যে উপরের যে পার্টটা যেখানে জাস্ট হচ্ছে তরল অংশটা জমা হয়ে আছে, ওটাকে আমরা কি বলবো, রক্ত রস বলবো। আর নিচের পার্টটা আমরা কি বলবো, রক্ত কণিকা বলবো। নিচের পার্টটাকে বলবো রক্ত কণিকা। তাহলে রক্ত রস দেখলাম, আর নিচে হইতেছে কি দেখলাম, রক্ত কণিকা দেখলাম। ওকে, তাহলে রক্তরস কত পার্সেন্ট থাকে ভাই, রক্তরস থাকে ওদের 55%ই থাকে রক্তরস। রক্ত কণিকা কত পার্সেন্ট থাকে ভাই, ওদের হইতেছে 45%ই থাকে হচ্ছে রক্ত কণিকা। রক্তরসের মধ্যে কি কি থাকতে পারে দ্রবীভূত হিসেবে, অনেক কিছু থাকতে পারে। রক্তরসে কি থাকে, পানি থাকবে, প্রোটিন, শর্করা, চর্বি, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, বর্জ্য, মোটামুটি সবকিছু হচ্ছে রক্তরসের মধ্যে তুমি পাবা। ওকে, আচ্ছা, রক্তকণিকা কয় টাইপের, এগুলো তোমরা জানো, 3 টাইপের। লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। ওকে, আচ্ছা, তাহলে দেখো রক্তরস, রক্তকণিকা, এগুলো থেকে ডিটেলস তেমন কিছু নাই। লোহিত রক্তকণিকার স্পেশালিটি কি বলতো, যাতে হিমোগ্লোবিন থাকে, এই কারণে এটার রং কি হয় বলতো, লাল হয়। এগুলো আমরা সবাই জানি। তো এখান থেকে যেটা বললাম আর কি, নতুন করে বলার কিছু নেই, এখানে যা আছে সেই বাচ্চাকাল থেকে এগুলো পড়ে আসতেছি। এইখানে তোমাদের বোঝার একটা জিনিস আছে, সেটা হলো কি ভাই বলতো, সেটা হচ্ছে লসিকা। সেটা কি ভাই বলতো, সেটা হচ্ছে লসিকা। লসিকার ক্ষেত্রে তোমার মাথায় রাখা লাগবে যে, ধরো এইটা হলো একটা মানুষের হার্ট, এইটা হইলো একটা মানুষের হার্ট। এখন এই যে হার্ট থেকে কি বের হয়েছে ভাইয়া, ধমনী, ধমনী দিয়ে রক্ত বের হইলো। রক্ত বের হওয়ার পর কি হয় বলতো, এখানে হচ্ছে ধমনীটা সে কোষজালিকা তৈরি করবে, কোষজালিকা তৈরি করলো। এবং এই যে সে যে কোষজালিকা তৈরি করবে, কোষজালিকা গুলো মিলে ঝিলে কি তৈরি হয় বলতো, তৈরি করবে শিরা। এবং ওই শিরা দিয়ে রক্ত কোথায় ফেরত আসবে, ওই শিরা দিয়ে রক্ত কিন্তু ফেরত আসবে তোমার হৃৎপিণ্ডে ফেরত চলে আসবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, বললাম একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার কাছে দুইটা পাইপ আছে, একটা পাইপ হলো চিকন, আর একটা পাইপ হলো হচ্ছে মোটা। একটা পাইপ হলো চিকন, আর একটা পাইপ হলো হচ্ছে মোটা। তাইলে দুইটা দিয়ে যদি তুমি একই পরিমাণ পানি হইতেছে প্রবাহিত করো, একই পরিমাণ পানি যদি হচ্ছে দুইটার মধ্যে দিয়ে দাও, কোনটার মধ্যে প্রেশার থাকে বলো তো ভাইয়া, তোমার হচ্ছে চিকনটার মধ্যে প্রেশার বেশি থাকবে না, চিকনটার মধ্যে কিন্তু প্রেশার বেশি থাকবে, যেটা হচ্ছে মোটা এর মধ্যে কিন্তু প্রেশার একটু কম থাকবে। এখন তুমি চিন্তা করে দেখো, এই যে ধমনী, সে একা কত মোটা, ঠিক আছে, সে একা কত মোটা, এই ধমনী দিয়ে রক্ত ইজিলি আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ করে যখন সে যে কোষঝিল্লির মধ্যে যে ঢুকে পড়তেছে, তখন সে কি হয় বলতো, তখন তো সে হচ্ছে অনেক প্রেসারে পড়ে যায়। কারণ দেখো যে কুহিজলিকা গুলো কি খুব চিকন না, কুহিজলিকা গুলো কিন্তু হচ্ছে খুবই চিকন। ওকে, খুবই চিকন, তখন সে কি হয়ে যায় বলতো, প্রেসারের মধ্যে হচ্ছে পেরে যায়। তো এই যে হচ্ছে তখন এই যে কুহিজলিকাতে রক্ত আসার পরে, যেখানে যে হচ্ছে এই কুহিজলিকার মধ্যে একটু প্রেসারটা বেড়ে গেল, ঠিক আছে, তখন রক্ত কি করে জানো, রক্ত থেকে রক্তের তরল অংশ, রক্তরস শুধু রক্তরস না, রক্তরসের কি হয়, একটা হচ্ছে পার্ট, কিছু পানি প্লাস পানি দ্রবীভূত কিছু অংশ কি হয় বলতো, কোষিজালিকার এরকম হচ্ছে বাইরে বের হয়ে চলে আসে। ঠিক আছে, কোষজালিকার বাইরে বের হয়ে চলে আসে। এই যে কোষজালিকার বাইরে বের হয়ে যে অংশটা চলে আসলো, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে লসিকা বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা লসিকা। এখন বললাম তোমরা খেয়াল করো, এখান দিয়ে কি হইতেছিল, ধমনী দিয়ে এভাবে সুন্দর করে রক্ত আসতেছে আসতেছে, এখানে আসার পরে কি হলো, লসিকা হিসেবে কিছু তরল অংশ বের হয়ে চলে গেল। বাকিটা তো হচ্ছে শিরা দিয়ে হচ্ছে হৃৎপিণ্ডে ব্যাক করবে, কিন্তু বারবার যদি এইভাবে এখানে আসার পরে লসিকা হিসেবে কিছু বের হয়ে যায়, তখন তো হচ্ছে রক্ত শূন্যতা হবে। ঠিক আছে, তাহলে এই যে লসিকা হিসেবে যে তরলটা বের হয়ে চলে আসলো, তাকে আবার আবার কোথায় ফেরত পাঠানো লাগবে দেখো তো। এটা হইতেছে কি, কোষজালিকা থেকে শিরাতে যাওয়ার কথা ছিল না, তাহলে আমার এই যে লসিকার যে হচ্ছে লসিকার আবার কোথায় এটা ফেরত পাঠানো লাগবে, শিরাতে হইতেছে ফেরত পাঠানো লাগবে। তাহলে নাইলে কি হবে, এখানে হচ্ছে লসিকা জমতে জমতে তোমার হাত পা আর কি ফুলে যাবে, লসিকা জমতে জমতে হাত পা ফুলে যাবে। তো তখন এখানে কি হয় বলতো, এখান থেকে শুরু হয়ে যায় হইতেছে একটা লসিকার নালী শুরু হয়ে যায়। ওই লসিকা নালীটা কি করে বলতো, সুন্দর করে সমস্ত লসিকা সে হইতেছে শুষে নিবে। এই যে লসিকা নালী শুষে নিল, তারপরে দেখা যায় সে ওই যে হচ্ছে লসিকা নালী দিয়ে লসিকা গুলো কোথায় চলে যায়, আবার হচ্ছে শিরাতে ফেরত
যায়, মাথায় রাখবে পোলাপান, এটা কিন্তু হার্টে শেষ হয় না, কোথায় গিয়ে শেষ হয় বলতো, এটা শিরাতে শেষ হয়। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে শিরাতে গিয়ে এটা শেষ হলো। তো এটা যদি হচ্ছে এখানে শিরাতে শেষ হয়, এখন পোলাপান তোমরা একটু খেয়াল করে দেখো, কাহিনী হইতেছে যে লসিকা যখন এই লসিকা নালী দিয়ে শিরা দিয়ে হইতেছে ফেরত যাইতেছে, তখন কিন্তু ওই যে আশেপাশে যদি বর্জ্য পদার্থ থাকে, জীবাণু থাকে, ওইগুলোতে দিতে সুন্দর করে হচ্ছে ঢুকে যাবে, ঢুকে দেখো তো এটা এই লসিকার মাধ্যমে সেগুলোকে আবার রক্ত পর্যন্ত চলে আসতে পারে। তা আমাদের কি করা লাগে বলতো, লসিকা এদিকে আসার আগে লসিকাটা কি করা লাগে ভাই বলতো, ছাঁকা লাগবে। তো এই ছাঁকার জন্য এখানে হইতেছে কি থাকে ভাই বলতো, এই ছাঁকার জন্য এখানে থাকে হইতেছে লসিকা গ্রন্থি থাকে। ওই লসিকা গ্রন্থি কি করে, তোমার হচ্ছে বিভিন্ন মৃত কোষ, বর্জ্য পদার্থ, জীবাণু এগুলোকে ছেকে এগুলো হচ্ছে মেরে ফেলে, আর পিওর লসিকাটা কি করে বলতো, এই দিক দিয়ে হচ্ছে পাঠাই দিতেছে। ওকে, আচ্ছা তাইলে আশা করি এখন লসিকা কি আমাদের ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলি, সুন্দর করে ধমনী দিয়ে রক্ত আসতেছিল, প্রেসার কম, হুইজডেলিকাতে আসার পর প্রেসার বেড়ে গেল, রক্তের তরল অংশ, ঠিক আছে, হুবু প্লাজমা না, প্লাজমার কিছু জিনিসপত্র, পানি প্লাস বিভিন্ন উপাদান, একদম সব উপাদান বের হয়েছিল না, কিছু কিছু উপাদান কি হয়েছে, বের হয়ে গেছে লসিকা হিসেবে। তো ওই যে লসিকা যেটা হচ্ছে বের হইলো, এটা আমরা কি করলাম, লসিকা নালী দিয়ে ফেরত নিয়ে আসলাম, এবং এর মাঝখানে ছাকাছাকি কি করলো, ছাকাছাকি করলো হচ্ছে লসিকা গ্রন্থি। ওকে, তাহলে দেখো এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের বলা যায় লসিকা কি মোটামুটি বুঝতে পারছে। এখন দেখো আমরা যেটা পড়ছিলাম যে শুরুর দিকে কিন্তু একটা এমসিকিউ এরকম পড়ছিলাম, কি জানো, যে লসিকার সাথে কার যেন মিল আছে, কোন কোয়েশ্চেনটা যেরকম দেখছিলাম, লাইসোজোম, যে একদম ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আমরা দেখছিলাম যে লাইসোজোমের সাথে নিজের কোনটি মিল আছে। আমরা কিন্তু অ্যান্সার কি বলছিলাম, লুসিয়া। কেন বলছিলাম, কারণ লাইসোজোম কি করে, জীবাণু ধ্বংস করে। এ দেখো লসিকার মধ্যে কি আছে, লসিকা গ্রন্থি আছে, সেও কি করে, জীবাণু ধ্বংস করে। ওকে, তো এটা হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিছুটা, নাহলে দেখো অন্যান্য অপশন গুলা আমাদের ওইখানে যদি তুমি ওই আগের এমসিকিউটা দেখো, দেখবো হচ্ছে একটু ঝামেলা ছিল। ওকে, তাইলে দেখো এখান থেকে আশা করি হইতেছে লসিকার ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হলো তোমাদের। এখন চলো আমরা চলে যাই সামনের পার্টটাতে। সামনের পার্টটাতে হইতেছে দেখি বলছে এ টিস্যুতে ম্যাট্রিক্স বেশি, কোষের সংখ্যা কম এবং কোষগুলো ম্যাট্রিক্সের মধ্যে ছড়ানো। আচ্ছা, দেহে রক্ত সঞ্চালনে পাম্প যন্ত্র তৈরিতে অংশ নেয়। এখন দেখো রক্ত সঞ্চালনে পাম্প যন্ত্র কোনটা, হার্ট বা হৃৎপিণ্ড। এই যে হার্ট বা হৃৎপিণ্ড আছে, ওই হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে দেখো কি আছে, মায়োকার্ডিয়ামে কি থাকে, মাসল থাকে। তারপরে কি থাকে, ওর হচ্ছে কি লাগবে, এপিথেলিয়াম লাগবে। তো এগুলো হচ্ছে কি তোমার হচ্ছে মাসেল এপিথেলিয়াম দিয়ে হবে। ওকে, ওইখানে কিন্তু কি বলতো আমাদের ইয়া কিন্তু যাবে না, ওই কানেকটিভ টিস্যু কিন্তু যাবে না হার্ট তৈরি করাতে। তাহলে এখন কি বলছে, দেহের নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা, তাহলে এটা কোনটা হয়েছে বলতো, স্কেলিটাল সিস্টেমকে এটা হচ্ছে বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে চলে আসো, দেহের অভ্যন্তরীণ দ্রব্যাদি পরিবহন করা, এটা হচ্ছে কি বলতো, হচ্ছে এটা বলা হয়েছে সার্কুলেটরি সিস্টেমকে এখানে বোঝানো হয়েছে। তাহলে আমাদের কাইডেন্সের কি, এই যে 2 আর 3, তার মানে হচ্ছে সি। ওকে, তরল যোজক টিস্যু কয় প্রকার, তরল যোজক টিস্যু হইতেছে 2 প্রকার, রক্ত আর লসিকা। ওকে, আচ্ছা এরপরে চলে আসো, দেহের অভ্যন্তরীণ নরম ও নাজুক অঙ্গ সমূহকে রক্ষা করে কোনটি, রক্ষা করে হইতেছে স্কেলিটাল যোজক টিস্যু। এটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা এখান থেকে যাই, রক্তকণিকায় কোন রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, লোহিত রক্তকণিকা, এটাও বাচ্চাদের কমন সেন্স টাইপ একটা কোয়েশ্চেন। আচ্ছা এরপরে আমরা চলে আসি কোথায়, পেশি টিস্যুতে। আচ্ছা, পেশি টিস্যু থেকে তোমাদের যেটা হচ্ছে মাথায় রাখা লাগবে, পরীক্ষাতে কি আসবে ভাই, পরীক্ষাতে এই ছবিগুলো আঁকা আসতে পারে, এদের গঠন বর্ণনা করো। এবং গঠন বর্ণনা করার সময় কিন্তু অবশ্যই তোমার ছবিগুলো হচ্ছে এঁকে দেওয়া লাগবে। ওকে, আঁকতে পারলে খুবই ভালো। যেমন হচ্ছে ব্যাপারটা আমি এটা এভাবে চিন্তা করবে, বা ক্লাসে তোমাদেরকে এভাবেই বলি, যে ব্যাপারটা হইতেছে যে তুমি ধরো তোমাকে একজন হচ্ছে দাওয়াত দিল, যে ভাই আমার বাসাতে আপনি বেড়াইতে আসেন, ঠিক আছে, একটু ঘুরে টুরে যান। এবং তখন যখন তুমি হতেছে তার বাসায় গেলা, তোমার কিন্তু জাস্ট দাওয়াত দিচ্ছে যে আমার বাসায় ঘুরে যান, তোমার ঘুরতেই বলছে, আমার বাসায় একটু খাওয়া দাওয়া করে যান, খাওয়া দাওয়া করতেই বলছে, তোমার কি মিষ্টি নিতে বলছে, মিষ্টি নিতে কিন্তু সে বলে নাই। কিন্তু ভদ্রতা কি, ভদ্রতা হয়েছে মিষ্টি নিয়ে যাওয়া। ঠিক আছে, মিষ্টি না নিলে সে হয়তো বলে নাই, মনে মনে হইতেছে, অনেকে এক্সপেকটেশন রাখে আমার মতো, যে সে মেহমান আসলে মিষ্টি মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি মিষ্টি হয়েছে খাবো। এখন কাহিনী হইলো, তুমি দেখো তুমি হইতেছে যদি সে না নিয়ে যাও, সে হচ্ছে রাগ টাগ করতেই পারে, ঠিক আছে, মনে মনে যায় রে, সে হচ্ছে মিষ্টি মিষ্টি কোনো কিছু ছাড়লো না। তাহলে এখন তুমি দেখো এখানে কাহিনীটা হইতেছে অনেকটা এরকম, স্যাররা বলবে গঠন বর্ণনা করো, স্যাররা কখনো বলবে না যে হইতেছে কি করে এটা চিত্র আঁকো, ছবি আঁকো। তো তোমার যেটা করা লাগবে, তোমার হচ্ছে এটা মিষ্টির মতো এক্সট্রা ভদ্রতা বশত হচ্ছে এঁকে দেওয়া লাগবে। কিছু কিছু জিনিস ছবি ভদ্রতা বশত যদি তুমি এঁকে দিতে পারো, খুবই ভালো আর কি। আচ্ছা দেখো বলাবান কি যেন বলতেছিলাম, হ্যাঁ, যে ঐচ্ছিক পেশি বলো, অনৈচ্ছিক পেশি বলো, হৃৎপেশি, খুব কঠিন না কিন্তু এই ছবিগুলো, একদমই ইজি। সেরকম লম্বা লম্বা টান দিয়ে এঁকে ফেলা যায়, তেমন ঝামেলার কিছু না। আচ্ছা
আর আরেকটা যেটা আসবে সেটা হলো এদের মধ্যে তুলনা করতে দিবে, বলবে যে এই টিস্যুর মধ্যে তুলনা, ওই টিস্যুর মধ্যে তুলনা, হৃদপেশি ঐচ্ছিক পেশি তুলনা, তারপর হচ্ছে ঐচ্ছিক অনুচ্ছিকের মধ্যে তুলনা, এইরকম আর কি। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা দেখি এভাবে তুলনা তুলনা করে আমরাও এখানে তুলনা তুলনা করে পড়বো। দেখো ফার্স্ট কথা হচ্ছে আকৃতি। তুমি যদি এসে দেখো যে ঐচ্ছিক পেশি হলো কি, দেখো তুমি যে নলের মতো লম্বা, অনৈচ্ছিক পেশি যে এরকম যে এই শেপ যেটা হয়েছে সেটা বলে মাকু আকৃতি, আর এই যে এটাকে বলতেছে হচ্ছে এটাও কিন্তু কি দেখো ভাই হচ্ছে নলাকার। ওকে, তো তারপরে দেখো বলছে হচ্ছে আড়াআড়ি ডোরা। আড়াআড়ি ডোরা উপস্থিত নাকি অনুপস্থিত, দেখো তো আড়াআড়ি ডোরা তুমি কোথায় পাইছো, এই যে দেখো তুমি এখানে আড়াআড়ি ডোরা পাইতেছো, এই যে দেখো আড়াআড়ি ডোরা। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোনো আড়াআড়ি ডোরা নেই। আবার দেখো তুমি, এটাতে ভালো করে বোঝা যাইতেছে না, তো এখানে হচ্ছে তুমি আড়াআড়ি ডোরা পেয়ে যাবা। আচ্ছা এরপরে কি বলছো দেখো, তুমি বলছো হচ্ছে শাখা। শাখা দেখো তো শুধুমাত্র এটা কিন্তু হৃৎপেশির আছে, শুধু দেখো হৃৎপেশির শাখা আছে, আর কারো কিন্তু কি নাই, কোনো রকমের শাখা টাখা নাই। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে চলে আসো ইন্টারক্যালেটেড ডিস্ক। আচ্ছা ইন্টারক্যালেটেড ডিস্ক এটাও কিন্তু শুধুমাত্র হৃৎপেশিরই আছে, এই যে দেখো এটা হইতেছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ঠিক আছে, শুধুমাত্র এটা হৃৎপেশিতে আছে। আচ্ছা ইন্টারক্যালেটেড ডিস্ক গেলে তারপরে আমরা চলে আসি হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা। নিউক্লিয়াসের সংখ্যার কথা যদি বলি, ঐচ্ছিক পেশিতে অনেকগুলা থাকে, একাধিক। ঠিক আছে, এই যে দেখো ওই যে একটা আছে, দুইটা আছে, এই যে আমরা একটা কোষ পেলাম এটার মধ্যে হচ্ছে দুইটা এখানে দেয়া আছে। আর বাকি যেগুলো আছে অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এগুলোর মধ্যে দেখো তো হচ্ছে কয়টা করে থাকবে, থাকবে হচ্ছে নিউক্লিয়াস থাকবে একটা করে। ওকে, নিউক্লিয়াস থাকবে একটা করে। আচ্ছা এরপরে চলে আসো যে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, সংকোচন প্রেষণ। নাম শুনে বোঝা যাইতেছে, যেহেতু নাম হলো ঐচ্ছিক পেশি, কার ইচ্ছা অনুসারে হবে। ঠিক আছে, প্রাণীর নিজের ইচ্ছা অনুসারে হবে। চলে আসে হচ্ছে অনৈচ্ছিক পেশি, এটা হচ্ছে কি কিভাবে হবে, প্রাণীর নিজের ইচ্ছা অনুযায়ী এটা হয় না। ওকে, আচ্ছা যেহেতু হচ্ছে অনৈচ্ছিক। হৃৎপেশিতে চলে আসো, এটাও প্রাণীর ইচ্ছা অনুযায়ী হয় না। এই তো হয়ে গেল। চলে আসে এরপর হচ্ছে অবস্থান উদাহরণ। অবস্থান উদাহরণ এগুলো হচ্ছে কোথায় অবস্থান করে বলো তো, ঐচ্ছিক পেশিগুলো দেখবা তুমি যদি হাত পা নাড়াইতেছো। ওকে, এই যে তুমি যে হাত পা নাড়াইতেছো, কেন নাড়াইতে পারছো, এই যে ওই ঐচ্ছিক পেশি সংকুচিত প্রসারিত হয়ে বলে। তাহলে ঐচ্ছিক পেশি দেখো নিজের ইচ্ছে মতো নাড়াইতে চালাইতে পারো, কোনগুলো হাত পা গুলো নাড়াইতে পারো, পেট তো আর নাড়াইতে পারো না। হাত পায়ের মধ্যে কি আছে, হাড্ডি গুড্ডি আছে। তাহলে ঐচ্ছিক পেশিগুলো কার সাথে যুক্ত থাকে, হাড্ডি গুড্ডির সাথে হচ্ছে যুক্ত থাকে। তাহলে এই দেখো এটাই বলছে, যেগুলো কোথায় থাকে, অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে মানুষের হাত এবং পায়ের পেশি। চলে আসে অনৈচ্ছিক। অনৈচ্ছিক দেখো কোথায় থাকবে, যেগুলো হচ্ছে তুমি নিজে কন্ট্রোল করতে পারতেছো না, যেমন হচ্ছে কি যে রক্তনালীর প্রাচীরে থাকে, পৌষ্টিক নালী, এই সকল প্রাচীরে হচ্ছে কি থাকবে হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি, নিজের মতো হচ্ছে সংকুচিত প্রসারিত হয়। হৃৎপেশি চলে আসি, কোথায় পাবো আমরা, শুধুমাত্র এটা আমরা হৃৎপিণ্ডেই পেয়ে যাবো, শুধু এটা হৃৎপিণ্ডেই পেয়ে যাবো। কাজের মধ্যে চলে আসো, এটা কিভাবে কাজ করে। ঐচ্ছিক পেশি হচ্ছে তোমার খুব দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে, খুব দ্রুত সংকুচিত প্রসারিত হয়, কিন্তু এরা আরেকটা প্রবলেম আছে, কিন্তু টায়ার্ড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি এদিকে চলে আসো হইতেছে আমরা অনৈচ্ছিকে চলে আসি। অনৈচ্ছিক হইতেছে দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনের অংশ। এটা কাজ হইলো কি দেখো, যে দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালন। অভ্যন্তরীণ অঙ্গাদির মধ্যে কি কি আছে, ওই যে ধরো হচ্ছে রক্তনালী আছে, পরিপাক নালী আছে, এদের যে হচ্ছে সংকোচন প্রসারণ কে করতেছে, অনৈচ্ছিক পেশি। তো এটাই বলছে যে অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালন। আচ্ছা তারপর হচ্ছে দেখো তো হচ্ছে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, ছন্দময় সংকোচন প্রসারণ করতেছে হৃৎপেশি। এই তো, তাহলে পরীক্ষাতে যদি আসে এইভাবে হচ্ছে আমরা কম্পেয়ার করে করে আশা করি লিখতে পারবো, এবং পরীক্ষাতে পার্থক্য আসলে এইভাবে সুন্দর করে আমরা লিখে দিতে পারবো। আচ্ছা এখন এখানে দেখো কি বলছে, বলছে যে এক্স চিহ্নিত অংশটি কোন টিস্যু নির্দেশ করে। দেখো এক্স কি বলতো, এক্স হচ্ছে এটা কি বলতো একটা মুরগির লেগ পিস আর কি। এক্স হচ্ছে হাড্ডিটা, নিজের হাড্ডিটা, তাহলে এটা কোনটা নির্দেশ করে দেখো তো, স্কেলিটাল। ওয়াই হচ্ছে কি বলতো, মাংসটা ইন্ডিকেট করতেছে, তাহলে ওয়াই এর যে মাংসটা হচ্ছে কি বলতো, ঐচ্ছিক। তাহলে দেখো তো এখানে বলছে ওয়াই এর বৈশিষ্ট্য কোনগুলা, কোষে এদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, কথা ঠিক। আচ্ছা এদের কোষগুলো নলাকার শাখাবিহীন ও ডোরা যুক্ত, এটাও ঠিক। এতে ইন্টারগ্রাইডেড ডিস্ক থাকে, এটা হচ্ছে মিথ্যা, আর এটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে 1 আর 2। ওকে, আচ্ছা এরপরে চলে আসি কোন উপাদানের, ঠিক আছে, কোন কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয়। এটা হলো মায়োফাইব্রিল থাকার কারণে পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয়। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অণুতে, কোন অঙ্গাণুতে থাকে। মায়োসিন প্রোটিন কোন অণুতে, এই যে মায়োফাইব্রিল কি দিয়ে তৈরি হয়, অ্যাক্টিন মায়োসিন দিয়ে তৈরি হয়। ওইটা এবং কোথায় থাকে বলতো, ওইটা থাকবে হইতেছে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে। আচ্ছা এটা হইতেছে থাকে হচ্ছে কোষ কঙ্কালে। ঠিক আছে, এখানে এমসিকিউটা একটু হচ্ছে ইয়া হয়ে গেছে, এটা হচ্ছে তুমি কোষ কঙ্কালে পাবা। আচ্ছা এরপরে এটা হচ্ছে ধরো তোমার এমসিকিউ একটু ওলট পালট হয়ে গেছে আর কি, এটা কোষ কঙ্কালের এমসিকিউ ছিল। আচ্ছা এরপরে চলে আসে এখানে মসৃণ পেশি বলা হয় কোনটিকে। আচ্ছা মসৃণ পেশি বলা হয় কোনটিকে, দেখো তো এখানে মসৃণ পেশি কোনটা আছে, কোনটা আছে,
কোনটা আছে, কাকে মসৃণ পেশি বলবো আমরা? অনৈচ্ছিককে। অনৈচ্ছিককে কেন আমরা মসৃণ পেশি বলে থাকি? কারণ অনৈচ্ছিক দেখো ওটার মধ্যে কি আড়াআড়ি কোনো ডোরা থাকে? ওটার মধ্যে কিন্তু কোনো আড়াআড়ি ডোরা থাকে না, তাইলে হইতেছে ওইটাকে আমরা বলে থাকি কি বলতো, হচ্ছে মসৃণ পেশি বলে থাকি। ওকে, আচ্ছা, এরপর বলো, দেখো হচ্ছে কোন পেশিকে মসৃণ পেশি বলা হয়? অনৈচ্ছিককে আমরা মসৃণ পেশি বলে থাকি। তো এটা তো বললামই কেন বলি, কারণ এটাতে কোনো আড়াআড়ি ডাক থাকে না। তো এটা হচ্ছে তোমার ব্যাখ্যা করে দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো, এখান থেকে দেখি বলছে চিত্র এক্স ওয়াই জেড। এক্স হচ্ছে কলামনার, ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যু, ওয়াই হইতেছে হাড্ডি গুড্ডি মাংস বোঝাইলো, জেড দিয়ে নিউরন। বলছে এখানে ওয়াই তে অবস্থিত পেশির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ওয়াই তে পেশি কোনটা বলতো? এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। বলছে এগুলো হইতেছে গঠন ব্যাখ্যা করতে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো বলছে গিয়ে কি এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কার্যগত ভিন্নতা বিশ্লেষণ করো। তো এক্স হইতেছে কি আবরণী কলা, আর হইতেছে দেখো ওয়াই হইতেছে কি হচ্ছে জেড হইতেছে কি দেখো তো নিউরন। এদের মধ্যে হইতেছে তোমার ডিফারেন্স গুলা কি, কাজ টাজ কিভাবে কি করে, এগুলো নিয়ে আর কি আমাদের এখানে ডিসকাস করা লাগবে। আচ্ছা, এইগুলা হলে এখন আমরা চলে আসি ভাইয়া কোথায় চলে আসি? নিউরনে চলে আসি। ওকে, বা স্নায়ুকলাতে চলে আসি। তাহলে স্নায়ুকলা কি দিয়ে তৈরি হয়? নিউরন। ওকে, স্নায়ুকলা তৈরি নিউরন। এখন বললাম কাহিনী যেটা হলো, আগে কিন্তু স্নায়ু চ্যাপ্টারটা তোমাদের থাকতো, তখন কিন্তু এইখান থেকে নিউরনের কোশ্চেনটা আসতো। এখন দেখো এবার তো হচ্ছে তোমাদের স্নায়ু চ্যাপ্টারটা হচ্ছে ফুল সিলেবাস, হচ্ছে মানে ফুল সিলেবাস আছে, শর্ট সিলেবাস হচ্ছে নাই। তো তোমরা যেটা করবে এখানে নিউরনের ছবিটা কিন্তু আঁকা শিখে রাখবে, কিন্তু কিন্তু নিউরনের ছবিটা দিলে দিয়েও দিতে পারে পরীক্ষাতে। ওকে, তাহলে দেখো তো নিউরনের মধ্যে কি থাকে, এই যে মাঝখানে যে পার্টটা এটাতে কি থাকবে? তাকে হচ্ছে কোষ দেহ। আর এই সাইড থেকে যে জিনিসগুলো বের হয় এদেরকে বলতেছে হচ্ছে আমাকে আমরা ডেনড্রাইট বলতেছি, এটাকে বলছে ডেনড্রাইট। আর নিচে যে লম্বা যে পার্টটা এটাকে আমরা কি বলতেছি? এক্সন বলতেছি। এবং এক্সনের মধ্যে যে দেখো যে নীল কালারের যে পার্ট গুলো, এদেরকে যেন কি বলি খেয়াল আছে? এদেরকে আমরা বলে থাকি হচ্ছে মায়েলিন শীট বলে থাকি। ঠিক আছে, এদেরকে বলে থাকি আমরা মায়েলিন শীট বলে থাকি। ওকে, আচ্ছা, এবং এই যে হচ্ছে মায়েলিন শীট গুলোর মধ্যে যে মাঝখানে যে গ্যাপ যেগুলো আছে এদেরকে আমরা কি বলে থাকি? নোড অফ রেনভিয়ার বা রেনভিয়ারের পর্ব। আচ্ছা, এবং নিজের পার্ট থেকে যে এক্সন প্রান্ত হয় এগুলা গিয়ে নিচে হচ্ছে আরেকটা ডেন্ড্রনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? সিনাপস তৈরি করে। তো এখান থেকে পোলাপান যেটা বললাম এই ছবিটা আঁকা শিখবা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে। ওকে, আচ্ছা, এইগুলা যদি বুঝে থাকি তাহলে দেখো এখান থেকে এখন হচ্ছে আমরা একটা এমসিকিউ দেখি যে নিচের কোনটি স্মৃতি সংরক্ষণে সহায়তা করে? অবশ্যই স্নায়ু টিস্যু। ঠিক আছে, অবশ্যই এটা হচ্ছে স্নায়ু টিস্যু। আচ্ছা, এরপর দেখি বলছে রবির দেহে এক ধরনের টিস্যু ধমনী শিরা ও কৈশিক জালিকার মাধ্যমে প্রবাহিত হয়ে অভ্যন্তরীণ পরিবহন ও তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। অপরদিকে সেন্ট্রিওল বিহীন অবিভাজিত টিস্যু তার দেহে বিদ্যমান। বলছে দ্বিতীয় টিস্যুটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দ্বিতীয় টিস্যু কোনটা? যে এটা দ্বিতীয় টিস্যু হচ্ছে এটা সেন্ট্রিওল বিহীন। তাহলে কোন হইতেছে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে না, নিউরনে হচ্ছে সেন্ট্রিওল থাকে না, এবং এই কারণে কি হয় তারা অবিভাজিত, নিউরন কিন্তু বিভাজিত হয় না। ওকে, এটা কিন্তু হচ্ছে তোমাদেরকে বলা হয়েছে আগের ক্লাসগুলোতে, যেহেতু সেন্ট্রাল থাকে না বিভাজিত হতে পারে না। তাইলে এইখানে হচ্ছে তোমার নিউরনের যে স্ট্রাকচারটা আমরা এইমাত্র যে স্ট্রাকচারটা পড়লাম, এখানে তোমাকে ওইটা হচ্ছে অ্যান্সার করা লাগবে। ওকে, আচ্ছা, এইটা পড়া হইলে এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ক্লাস। তাহলে পোলাপান দেখো আমাদের কিন্তু হচ্ছে প্রাণী টিস্যু থেকে এতটুকু জানলেই, এই জিনিসগুলো মোটামুটি পড়লেই হয়ে যাবে। আমি আবারও বলতেছি এখান থেকে হচ্ছে দেখো তো রিটেনে কি কি আসতে পারে। মেইনলি রিটেন আসতে পারে যে ওই আহ পেশি টিস্যুগুলা নিয়ে আসতে পারে। আর হচ্ছে ধরো হচ্ছে নিউরনের ছবিটা আসতে পারে। আবরণী কলা থেকে রিটেনে তেমন একটা আসে না, তোমরা দেখতেই পাইতেছো, মেইনলি হচ্ছে এখান থেকে এমসিকিউ হয়। ঠিক আছে, পুরো এই পার্টটা পুরোটাই কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো পড়বা, ভালো করে হচ্ছে পড়বা। তাহলে পোলাপান নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, দোয়া করো সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।